ফাঁকা ফ্ল্যাটে পচা গন্ধ, 3 দিন পর উদ্ধার কাজলের সহ অভিনেত্রী নূর মালবিকা দাসের দেহ। ঠিক কী ঘটেছিল জানাচ্ছি বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন চাইলে আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। প্রাক্তন বিমান সেবিকা, পরে শুরু করেছিলেন অভিনয়। বলিউডের তারকা কাজলের সঙ্গে কিছুদিন আগে দ্য ট্রায়াল ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। সেই নূর মালবিকা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, 6 জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন 37 বছরের এই নায়িকা। 3 দিন পর তার দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। রূপালী পর্দায় বেশ ভালোই পরিচিতি ছিল তার। প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যা করেছেন তিনি। তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য গুরগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, নূর মালবিকা দাস আসামের মেয়ে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ আসেননি। ফলে পুলিশ মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এনজিওর সহায়তায় রবিবার তার শেষকৃত্য সম্পন্ন করে। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। কী কারণে আত্মহত্যা করলেন উঠতি নায়িকা, এখনও সেই প্রশ্নের জবাব পাননি তদন্তকারীরা। তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার মোবাইল, ওষুধপত্র সহ একটি ডায়েরি। অসম থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রেখেছিলেন মালবিকা। একাধিক হিন্দি সিনেমায় অভিনয়ও করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা। তিনি চাটনি, জঘন্য উপায়া, চরম সুখ, দেখি আনদেখির মতো ছবিতে অভিনয় করেছেন। আনদেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অ্যামাজন প্রাইমে তার আসন্ন প্রজেক্ট দ্য গুড ওয়াইফের কাজে ব্যস্তও ছিলেন তিনি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।